ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين صدق الله العظيم। প্রিয় ভাইরা, ছোট্ট ছোট্ট জানা প্রশ্ন আপনাদের, কিন্তু আমি 3টা প্রশ্ন আপনাদের কাছে করব। এই ছোট্ট 3টা প্রশ্ন এবং তার উত্তরগুলো আপনারাও জানেন, আমিও জানি, কিন্তু সেই 3টা প্রশ্নের উত্তরের আলোকে আমরা ইনশাআল্লাহ আমাদের আজকের আলোচনা যেন বুঝতে সহজ হয় সেইভাবে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। প্রশ্ন 1 আমরা সকলেই জানি, তারপরেও আশা করব আপনাদের কাছ থেকে যে আপনারা প্রাণবন্তভাবে উত্তর দিবেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, যেই দুনিয়ায় আমরা আছি এই দুনিয়ায় আমাদের জন্য শেষ, এই দুনিয়ার পরে আর কোনো দুনিয়া নাই, আল্লাহর সামনে আমাদেরকে কোনোদিন দাঁড়াতে হবে না। আমরা কি এইটা বিশ্বাস করি নাকি আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এইটা বিশ্বাস করি? আমি জানি আমরা সকলে এই বিশ্বাস করি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহর সামনে যেদিন আমরা দাঁড়াবো নিরেট কেবল দাঁড়ায়েই যাবো এরকম হবে নাকি আল্লাহ রাব্বুল আমিন আহকামুল হাকিমিন হিসাবে, আদেল রব হিসাবে পারফেক্ট বিচার করে আল্লাহ যার যার প্রাপ্য একদম সূক্ষ্মভাবে বুঝাই দিয়ে আলটিমেট ডেস্টিনেশন জান্নাত অথবা জাহান্নামে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ঢুকাবেন। ওইখানে যাওয়ার পরেও একটা প্রাপ্তি আমাদের জন্য আছে, এইটাকে আমরা বিশ্বাস করি না করি না? আলহামদুলিল্লাহ, এই 2 বিশ্বাসের সাথে সাথে আজকে আমরা কোরআনুল কারীমের মধ্যে যেই আলোচনার পর্বে প্রবেশ করব সেটি হচ্ছে কিয়ামতের দিনে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, উঠতে হবে, আল্লাহর সামনে বিচার ফায়সালা হবে। কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ার সব মানুষ মরার পরে আল্লাহর সামনে উঠবে, একভাবে আল্লাহর সামনে উঠবে না। প্রত্যেক আসামির উঠার বিভিন্ন ক্রাইটেরিয়া, ধরন এবং তাদের মুখের বর্ণনা থাকবে। আল্লাহ বলছেন এই ধরনের আসামির তালিকায় 9 ধরনের মানুষ ভিন্ন ভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু কিছু বিষয়ের বর্ণনা করবে এবং তারা তাদের দুনিয়ার কৃতকর্মের জন্য আফসোস করবে। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের কথা আলোচনা করব, যারা আল্লাহর সামনে ওই দিন উঠবে আর তাদের অপরাধের কথা তাদের মুখ দিয়েই বলবে। জিজ্ঞাসা করতে চাই, কিয়ামত কি হয়ে গেছে? বলেন না ভাই, একটু হয়ে গেছে? আল্লাহকে ওই দিন এই মানুষজনকে আলাদা করে দিছেন, কিন্তু আল্লাহ কেন কোরআনে এটা জানাচ্ছেন? আল্লাহ জানাচ্ছেন একটা তার বান্দাও যেন ওই দিন অপরাধীর তালিকায় যুক্ত না হয়। এই জন্য প্রশ্ন ফাঁস করে দিলাম, বি প্রিপেয়ার্ড, তুমি প্রস্তুত হও, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসো। সুতরাং আজকে আমাদের শপথ হবে, যদি আমাদের ভুল হয়, লাইনচ্যুত হই, তাহলে আমরা পরিবর্তন হয়ে যাবো, আর ঠিক রাস্তায় থাকলে আরো হার্ডকোর সেই রাস্তায় চলার জন্য চেষ্টা করবো। তাহলে সংক্ষিপ্তভাবে আওয়াজ দিয়ে উত্তর দেন। আজকে আলোচনা হবে কিয়ামতে উত্থিতের কয় তালিকার? 3 তালিকার। কয় তালিকা? একসাথে বলতে হবে সকলকে একবার, দয়া করে মেহেরবানি করে। কয় তালিকা? হাতগুলা নিচে নামাবেন, ডান হাত আওয়াজ দিয়ে হাতে উঠায় আপনারা দেখাই দিবেন। আমি জিজ্ঞাসা করব কয় তালিকা, আপনি হাত দিয়ে বলবেন 3 তালিকা। একসাথে তুলতে হবে মা বোনেরা, বলেন তো কয় তালিকা? সব হাত ওঠে নাই, আরেকবার সুযোগ দেয়, হাত নামান, একসাথে বলেন কয় তালিকা? মাশাআল্লাহ, অনেকেই চিন্তা করছে সাইফুল্লাহ ভাই এত হাত তোলা লাগবে, কারণ আছে এই মাহফিল 16তম, গত বছর ওয়াজ হয়েছে, হয়নি? আমি যদি আপনাদেরকে ধরি, গত বছর মাহফিলে কে আসছিল এবং যে বক্তা আসছিল উনি কোন সাবজেক্টে কথা বলে গেছিলেন, 10টা মানুষ দাঁড়ায়া ওই তালিকার ওই সাবজেক্ট বলেন, বলছে মাতা এগুলো ওয়াজ তো সব আমরা মাঠে রেখে গেছি, ঠিক না ভাই? আগামীকালকে আপনারা দোকানে যে আলোচনা করবেন, গতকালকে ওয়াজ হয়েছে ফাটাফাটি। একজন জিজ্ঞাসা করছে মান্দায় কাজে বেঁধে গেছিলাম, আসতে পারি নাই, বক্তা কি ফাটাফাটি করলো? করছে ফাটাফাটি হয়েছে, কিন্তু কি ফাটাইছে তা বলতে পারবো না। এরকম কথা আছে না নাই? আমি কি বানায় কথা বলতেছি? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন দিতে চাই, আজকে যে কথাগুলি শুনবো এগুলো যেন আমাদের বাড়িতে যায়। সর্বোচ্চ আপনাদের কাছে 25 মিনিট আছে তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা মর্যাদাশীল জায়গায় বসাবেন, যার দোয়া আমরা আজানের পরে আল্লাহর কাছে নিয়মিত করে থাকি। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। ও আল্লাহ, আপনি যে ওয়াদা করেছেন আমাদের প্রিয় নবীকে আপনি মাকামে মাহমুদে বসাবেন।